মেহেদি একদম অর্গানিক হাতে তৈরি, আমরা নিজেরাই বাসাতে বানাই। যারা উদ্যোক্তা আছে আমরা সকলেই বাসাতে চেষ্টা করি যে বাসাতেই আমরা বানানো। মেহেদি বানানোর জন্য পাউডার লাগে, এসেনশিয়াল অয়েল লাগে, তাও লেবুর রস, অনেকে চিনি অ্যাড করে। সেহেতু আমাদের হাতের কোনো প্রাকৃতিক জিনিস থাকার কারণে আমাদের হাতের কোনো সাইড ইফেক্ট হয় না। আর বাজারে দেখা যাচ্ছে অনেক রকম রঙিন মেহেদি, যাতে আমাদের ছোট বাচ্চারা ঈদের সময় দেয়, সাইড ইফেক্ট দেখা যায়। আসলে আজকে নওগাঁতে মেহেদি উৎসব হচ্ছে। ফর ফার্স্ট টাইম নওগাঁতে এরকম একটা অর্গানাইজেশন তৈরি করছে নওগাঁর উদ্যোক্তারা। এতে আমি খুব খুশি এবং তাদেরকে আপনার হলো উৎসাহ দেওয়ার জন্য এখানে আসা, যে তারা আরও আগায় যাক, তারা আরও ভালো কিছু করুক, নওগাঁর সবাই আমরা আরও ভালো কিছু পাই তাদের থেকে। তো নওগাঁতে অনেকেই মেহেদি আর্টিস্ট আছে, তাদের থেকে আমি মেহেদি দিয়ে আমি স্যাটিসফাইড, আমার মেহেদি দেওয়াটা সুন্দর হয়েছে। দ্যাটস ওয়াই 2 দিন পর ঈদ, আমরা তো বাসাতে মেহেদি দিই। তো সেই অনুসারে দেখা গেল যে নওগাঁতে বা বাইরে এসে যদি একটা উৎসবমুখর পরিবেশ পাওয়া যায়, সেখান থেকে আর কি নওগাঁতে এসে মেয়েদের মানগুলো মোটামুটি আমি তো ফার্স্ট টাইম দিছি, এখনও আমি এটার কালারটা দেখি নাই। তো দেখার পরে আমি শিওর হবো, তবে আমি আশা রাখতেছি আর কি ভালো হবে, যেহেতু অর্গানিক মেহেদি তারা বলতেছে, আশা রাখতেছি ভালো হবে, ভালো কিছু হবে। আমার মেহেদি দেওয়া এখনও হয়নি। আমি সকালে এসেছি যার কাছে দিব, যে শিল্পীর কাছে, তিনি এখনও ব্যস্তই, অন্যদেরকে দিয়ে দিচ্ছেন। তবে আশা করছি ইফতারির আগে আমার দেওয়া হয়ে যাবে, তারপর বাসায় যাব। সকালে আসছি, এখন প্রায় বিকাল হয়ে গেছে, মনেই হচ্ছে না যে এত তাড়াতাড়ি চলে গেল দিনটা। অনেক সুন্দর আয়োজন হয়েছে, সব স্টলে ঘুরে ঘুরে দেখছি। নওগাঁতে প্রথম এরকম একটা আয়োজন হয়েছে, আমিও প্রথম এরকম একটা আয়োজনে অংশগ্রহণ করেছি। তো আমার কাছে খুব দারুণ লাগছে। এখানে আসলে আমরা সকলে অনেকে আর্টিস্ট উপস্থিত হয়েছে, অনেকে অনেক অভিজ্ঞ। তো এখানে প্রায় প্রতিযোগিতার মতো হচ্ছে, তো খুবই ভালো লাগতেছে এখানে অংশগ্রহণ করতে পেরে একজন আর্টিস্ট হিসেবে। আর কি বলবো, আমি কাজী জেরিন, একজন মেহেদি আর্টিস্ট, ক্ষুদ্র মেহেদি আর্টিস্ট। তো এখানে মেহেদি দেওয়ার জন্য আসছি। মেহেদি আর্টিস্ট হিসেবে এসেছি নওগাঁতে বাসা। খুবই ভালো লাগছে, প্রায় 10-12 জন দিয়ে দিয়েছি, মানে 10-12টা হাতে র্যাশ, ফুলে যায়, চুলকানি, এসব সাইড ইফেক্ট দেখা যায়। আর আমাদের প্রাকৃতিক উপায়ে যেহেতু মেহেদি তৈরি করা হয়, সে অনুযায়ী আমাদের কোনো সাইড ইফেক্ট নাই। আর এটা একটু নিয়ম করে আমাদের মেহেদিটা দিতে হয়, যাতে রঙটা আরও অনেক গাঢ় হয়। এই আর সবাই উৎসাহের সাথেই মেহেদিটা ইউজ করতেছে এবার। মেহেদি দেওয়ার পরে তোমার কেমন অনুভূতি হচ্ছে? অনেক ভালো। কার সঙ্গে এখানে আসছো? আমার মার সাথে আর আমার তানি আন্টির সাথে। তোমার আম্মু মেহেদি হাতে দিয়ে দিতে পারে না? পারে তো। তাহলে কারটাও সুন্দর হচ্ছে? তোমার আম্মুরটা দেওয়া সুন্দর হয় না আন্টিরটা দেওয়া সুন্দর হয়েছে? সবারটাই সুন্দর। আমার এখানে স্টলে দিছিলাম কসমেটিক, আর রেসপন্স অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ। আমার প্রোডাক্টস প্রায় শেষের দিকে। এখানে খুব ভালো একটা প্রোগ্রাম করা হয়েছে। আমরা চেষ্টা করব আগামীকাল বছরেও মনে করেন এর চেয়েও বড় কিছু করার। আর আমরা প্রতিযোগিতা রাখবো, পুরস্কার রাখবো, করার অনেক কিছু চেষ্টা আছে, যেন অন্য অন্য জেলার শিল্পীরাও আমাদের সাথে জয়েন করতে পারে। এটা আমরা চাচ্ছি যে স্টলটা আমাদের প্রোগ্রামটা আরও আমার এখানে কসমেটিক আইটেম ছিল, চুড়ি থেকে শুরু করে মেহেদি, রিং, তারপর ব্রেসলেট, ইয়ারিং, লিপস্টিক, সব কিছুই ছিল। আলহামদুলিল্লাহ সব কিছুই শেষের দিকে। না আমি মেহেদি আর্টিস্ট না, এখানে আমাদের অনেক মেহেদি আর্টিস্ট সালামি তো এখন বিকাশ না, মেহেদি লাগাই দিচ্ছে, আবার মেহেদি সেলও করতেছে। যারা অর্গানিক মেহেদি বানায় বাসায়, তারাও এখানে এসে সেল করতেছে। আর সবার হাতে মেহেদিটা অনেক সুন্দর হয়েছে, কারণ সবাই খুব ভালো আর্টিস্ট। এটা অনেকে খাবারও জিনিস নিয়ে আসছে, কিন্তু রোজা রমজানের দিন আমরা অবশ্যই কেনাকাটা করবো। কিন্তু আমরা নওগাঁ উদ্যোক্তা গ্রুপ থেকে আয়োজিত করেছি নওগাঁ মেহেদি উৎসবের। তো প্রথমবার হিসেবে অনেক সাড়া পেয়েছি আমরা, অনেক নওগাঁর দক্ষ আর্টিস্টগুলো এসেছে এবং অনেক কাস্টমারও আমরা পেয়েছি। আমরা এটার জন্য অনেক আনন্দিত, আগামীবার করার জন্য আরও আগ্রহী ইনশাল্লাহ। ঠিক আছে, মনে রেখো। আমার নাম নাবিলা জামান নীরু।